পুজোর মাস অক্টোবর 2025 মীন রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে? মীন রাশির জাতক জাতিকাদের অত্যন্তই শুভ হতে চলেছে। সমস্ত জায়গা থেকে বিচার বিশ্লেষণ করে আমরা বলছি, কোনো ভয় পাবেন না, কোনো ভুল সংবাদের পেছনে ছুটবেন না। মীন রাশিকে যবে থেকে বলছে আরও সব গুণীমানী ব্যক্তিরা, তবে থেকে তো মীন রাশি তাহলে শেষই হতো, শেষ হয়নি, হবেও না যতদিন মীন রাশিতে শনিদেব থাকবেন। তারপরে তো সময় আরো ভালো হবে। একটাই কারণ কি হচ্ছে, 7.5 চলছে। এই 7.5 চলছে, এটি কিঞ্চিত সমস্যাদায়ক হয়। শনি থাকায় এই 7.5 প্রভাব আপনাদের কমবে। শনি যেখানে গুরুগৃহে আছে সেখানে শনি ক্ষতিকারক নয়। শাস্ত্রীয় ব্যাখ্যাগুলো যে বৈদিক মুনি ঋষিরা করেছিলেন না, ছত্রে ছত্রে এত লজিক ছিল, এত কারণ ব্যাখ্যা করেছে, সেই পড়ার বিষয়গুলি মানুষ পড়ে না। এখন 2-4টে কপি বেরিয়ে যায় লেখা, কেউ কিছু লিখলো, সেটাকে বুড়ো আঙুলে ছাপ মেরে কপি করে নিল, 2-4টে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে পরিবেশন করে দিল, বড় চ্যানেল, ভিউজ মিলিয়ন। না হলে এমন জায়গার প্রশ্ন আসে, সেগুলি হাস্যকর বিষয় থাকে, কিন্তু তবুও চলছে। এগুলি শাস্ত্রীয় ব্যাখ্যা নয়। আমি আপনাদের এই মীন রাশির জাতক জাতিকাদের 100% শিওর করছি যে ব্যয় বৃদ্ধি ছাড়া কোনো সমস্যাই আপনাদের না। ব্যয়ের ঘরকে আটকানো যাবে না। কারণ হচ্ছে ব্যয়ভাবে রাহু যেমন দেয় প্রচুর, খরচও করায় প্রচুর, তো ব্যয়ভাবে আছে। কিন্তু আছে কি আনন্দ ক্ষেত্রে, ওটি রাহুর কুম্ভ রাশি, শ্রেয়রা জায়গা। যে যেখানে ভালো জায়গায় থাকে না, সেখান থেকে সে ক্ষতি করে না। আপনি ভালো জায়গায় থাকলে আপনি ক্ষতি করবেন কোনো মানুষের? করবেন না। এখানেও তাই গ্রহদের নেচার আরও পরিষ্কার, আরও ট্রান্সপারেন্ট। তো সুতরাং আমরা যখন বিচার করব তখন আগে ট্রানজিট বলে নেব। আসুন আমাদের সঙ্গে আপনাদের গোচরটা শুনে নিন। বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের রাশি অধিপতি, ইনি আপনাদের জীবন আনন্দে ভরিয়ে দেন। মিথুন রাশিতে রয়েছে। বুধাদিত্য যোগ তৈরি হয়েছে কন্যা রাশিতে। শুক্র কেতু, এ দুটি গ্রহ, শুক্র বৃহস্পতির শত্রুও নয়, বন্ধুও নয়। কেতু বৃহস্পতির শত্রু নয়। সুতরাং এরা একত্রিত হয়ে যে সমস্যাটি তৈরি করেছে, সেটি সব রাশির ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ বিপরীত লিঙ্গের সঙ্গে একটা সমস্যা দেখা দিতে পারে। সেটা মীন রাশির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষত সেটা বেসরকারি চাকরির ক্ষেত্রে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মেয়েরা চাকরি করে, ছেলে তার বস হয়, সেক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং। ঠিক অপোজিটের ক্ষেত্রেও তাই। এমনি প্রেম ভালোবাসায় জড়িয়ে গিয়ে কিছু বদনাম হওয়ার সম্ভাবনা তা মীন রাশির ক্ষেত্রে নেই। এগুলি বিচার বিশ্লেষণ কেন নেই? ওই মীন রাশিতেই বসে আছেন শনিদেব, অত্যন্ত সাত্ত্বিক প্ল্যানেট, হিউজ ডিভোশনাল প্ল্যানেট। সুতরাং সে কোনো মন্দ কাজ যেমন পছন্দ করে না, তেমনি করতেও দেয় না। সুতরাং শুক্র কেতুর বিন্দুমাত্র অশুভ প্রভাব, যে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি থেকে হওয়ার অন্যান্য রাশি ক্ষেত্রে যেটা রয়েছে, মীন রাশির নেই। বুধাদিত্য যোগ আপনাদের সমৃদ্ধ করবে। মঙ্গল প্রিয় বন্ধু, তিনি আপনাদের ভাগ্যে রয়েছে। এই মঙ্গল 2025-এর বর্ষেশ্বর, তিনি ভাগ্যস্থানে রয়েছেন, ভাগ্য চমকাবে। জাস্ট অক্টোবর মাস অপেক্ষা করুন। শুধু তাই না, একাদশী চন্দ্র আর্নিং সেকশনে আয় বৃদ্ধি ঘটবে। কর্ম অধিপতি গ্রহ, আপনাদেরই সুন্দর এফেক্টিভ একটি প্ল্যানেট শুক্রদেব, তিনি ট্রানজিট করেছেন রিসেন্ট সিংহ রাশিতে। সিংহ রাশিতে যখনই শুক্র ট্রানজিট করে, রবি একসঙ্গে থাকলে শুক্র আদিত্য যোগ তৈরি হয়। শুক্রযুক্ত আদিত্য মানে রবি। এক্ষেত্রে রবি নেই, কিন্তু কিছুদিন পরেই এই শুক্র ট্রানজিট হয়ে কন্যা রাশিতে ঢুকবে, তখন শুক্রাদিত্য যোগ তৈরিও হবে। সব মাসেই 30টা দিনই খুব ভালো যায় এরকম হয় না। সুতরাং কর্মক্ষেত্রে যারা সরকারি চাকরি করেন একটু ব্যস্ততা থাকবে, বেসরকারি চাকরি করেন চাপ থাকবে। কাজের চাপ থাকা মন্দের কিছু নয়। আয় বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে অক্টোবর মাসে সঞ্চয়ের ভাণ্ডার খুব কম হবে। যদি বলেন অসুবিধাটা কোথায় দাঁড়ালো, অসুবিধা হচ্ছে অক্টোবর মাসে আপনাদের আর্থিক সঞ্চয়ের জায়গাটা অনেক কম। পরিষ্কার করতে পেরেছি। এবার আসবো প্রতিকার ব্যবস্থা। পুজো কটা দিন, পোশাকের বর্ণ হবে হলুদ, লাল, সাদা, নীল, সবুজ। নীল কেন? এই নীল শনিদেবের বর্ণ। অন্যান্যদের ক্ষেত্রে অশুভ হলেও আপনাদের জন্য শুভ। কালো পোশাক পরবেন না, দ্বাদশে রাহু আছে। তাহলে পোশাকগত বিষয় গেল। রাহুর সংখ্যা ব্যবহার করবেন না, রাহুর সংখ্যা 4।
বাধ্য হলে সেক্ষেত্রে কিছু করার নেই, চেষ্টা করবেন না ব্যবহার করার। না ব্যবহার বলতে ধরুন কোনো একটি বিষয় আপনার লেখাপড়ার ক্ষেত্রে প্রশ্ন আসলো, 4 নম্বর প্রশ্ন থেকে উত্তর লেখা শুরু করলেন, সেটা করবেন না। 4 তারিখ কোনো গুরুত্বপূর্ণ কাজ রাখবেন না। বোঝাতে পারছি? এইভাবেই করবেন। আর আপনারা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্যার্ঘ্য দেবেন, বৃহস্পতির বীজ মন্ত্র করবেন। বৃহস্পতির বীজ মন্ত্র করবেন অবশ্যই তারা মায়ের ছবি দেখে। 18 বার করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতি, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতি, মা তারা ছবি দেখে এই বীজ মন্ত্র করবেন। যাদের আর্থিক দিক মজবুত আছে, বৃহস্পতি জন্য 3মুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন, ইয়েলো সাইট্রিন ব্রেসলেট পরিধান করতে পারেন। যাদের আরও আর্থিক সামর্থ্য রয়েছে, ইয়েলো সাইট্রিন লকেট পরতে পারেন। তার ঊর্ধ্বে আর কোনো প্রতিকার ট্রানজিট সাপেক্ষে করার প্রয়োজন নেই, সেটা জন্মকুণ্ডলী অনুসারে করা উচিত আছে। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। অনুষ্ঠানের যে শর্ট ভিডিও আমরা পুজোয় দিচ্ছি সেগুলি অবশ্যম্ভাবীভাবে আপনারা অনুসরণ করবেন। মীন রাশির অনেক ভিডিও আছে, আমরা অনেক ভিডিও দিয়েছি, সেগুলি আপনারা নিয়মিত করবেন, নিয়মিত দেখবেন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজো আনন্দময় হোক। ধন্যবাদ।